আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি। এটা হচ্ছে আমার সেকেন্ড বেডের থেকে জানালা দিয়ে দেখাচ্ছি দৃশ্যটা। দেখো বাইরে কত সুন্দর জুম্মার খুতবা হচ্ছে। আমি এখানে বসে বসে প্রায় শুনি। জুম্মাবারটা আসলে মুসলমান সবার জন্য একটা বিশেষ দিন, আর আমার জন্য সবসময় বিশেষ দিন। আমি এই দিনের জন্য রাত্রেই সব কিছু প্ল্যান করে রাখি। কখনো বেশিরভাগই ভালো পোলাও টোলাও রান্না করি আর বাইরে ঘুরি, কিন্তু আজকে শুক্রবারটা আমার জন্য খুব একটা ভালো না। রাত্রে একটা নিউজ শোনার পর থেকে মনটা খারাপ ছিল। তো সকালবেলা ওঠার পর থেকে এলোমেলোই। কিচেনে যাওয়ার পরই বিসমিল্লাহ বলে শুরু করে হাতটা কেটে গিয়েছে। তখন একটু মনটা বেশি খারাপ হয়ে গিয়েছিল। তারপর আবার আরেক হাত পুড়ে গিয়েছে, তখন আরও খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, এভাবেই আমার আজকে শুক্রবারটা আসলে শুরু হয়েছে, জুম্মাবারটা। আজকে তোমাদের সাথে আমি একটা রান্নার রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে টার্কি মুরগি রান্নার রেসিপিটা। তো তোমরা দেখে নাও কিভাবে টার্কি মুরগি রান্না করে, আমি কিভাবে করি। আর এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু, পাখির মতো লাগে মাংসটা। আর এটা একদম টাটকা এনেছে, তাই আমি আর প্রেশার কুকারে বসাইনি, পাতিলেই রান্না করে ফেলেছি। আর একদম কম সময় লেগেছে, কারণ আমি মাংসটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। তো আমি তেল ছেড়ে এখানে দারচিনি দুটি, এলাচি 5টি, আর একটা বড় তেজপাতা আর একটা ছোট তেজপাতা দিয়ে দিয়েছি। এটা একটু হালকা গরম করে পেঁয়াজ আর লবণ দিয়ে দিব। তো টার্কি কিন্তু আসলে খেতে পারলে খুবই ভালো। এটা কিন্তু মুরগির মাংস থেকে বেশি মজা এটার মাংসটা খেতে। তবে বড় টার্কির মাংস খেতে বেশি মজা। এবার যে মাংসটা আমি রান্না করেছি এটা অনেক বড় টার্কির। অবশ্য আমরা এখানে 1 কেজি টার্কির মাংস আছে, এটা আজকে রান্না করব, তোমাদেরকে দেখাবো। যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো যে এটার স্বাদ কেমন, কারণ এখন তো আমাদের দেশে অনেকেই টার্কি মুরগি লালন পালন করে। তো আমি পেঁয়াজ ছেড়ে দিয়েছি, আর এখন এখানে পেঁয়াজ প্রায় 1 কাপের মতো, কারণ এটা আমি ভুনা কষিয়ে নিব, ভালো করে কষা কষা করে নিব। এর জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম লবণ। আর আমি কিন্তু মাংসটা আগে একটু সয়া সস আর আদা রসুন পেস্ট দিয়ে, 1/2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো যাই হোক, আসলে আজকের দিনটি আমার জন্য মানে কেমন একটু অন্যরকম দিনই ছিল। ভেবেছিলাম যে ব্লগ দিব কি দিব না, পরে আবার ভাবলাম যে না দিই, কারণ পরে আসলে মনটা অনেকটাই হালকা হয়ে গিয়েছিল, ভালো হয়ে গিয়েছিল। তো আমি এখন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব, প্রায় ব্রাউন কালার করে নিব নেড়েচেড়ে। আসলে শুক্রবার দিনটা কিন্তু আমাদের সবার জন্য স্পেশাল। আর এই দিনে হচ্ছে আল্লাহ আমাদের জন্য দিয়েছেন এটা একটা ঈদের মতো, ছোট ঈদের মতো এই দিনটি। আর আমরা অনেকেরই আমাদের অনেক চাওয়া পাওয়া থাকে, আর আমরা কিন্তু যা চাইবো তাই পাবো, কিন্তু জায়গা মতো আমাদেরকে অবশ্যই চাইতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে চাইতে হবে। আমার কাছে ফ্রাইডেটা সবসময় মানে খুবই পছন্দের একটি দিন। তো যদিও আমি জুম্মার দিনে আমার খুব একটা রেস্ট নেওয়া হয় না, সেদিন আমার কাজ আরও বেশি থাকে। তবুও আমার কাছে ভালো লাগে, কারণ বাচ্চারা আমার উনি সবাই বাসায় থাকে, ভালোই লাগে। আর ফ্রাইডের মানে বেশি দায়িত্ব আমার উনিরই হয়। উনি আমার বাচ্চাদের গোসল টোসল করিয়ে দেয়, নামাজ পড়তে যায়, বাচ্চারাও অনেক সময় নামাজ পড়তে যায়। আসলে ভালো লাগে, একটা ঈদ ঈদ আমেজ আসলে থাকে। আর আমিও পোলাও টোলাও এগুলো সবসময় রান্না করার চেষ্টা করি, কিন্তু আজকে যে বললাম, আসলে মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। আর জুম্মার দিন আমরা বেশি বেশি করে দোয়া করব, আল্লাহর কাছে বেশি বেশি করে চাইব। তো এখন দেখো পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে। আমি এখানে প্রায় 2 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আর আদাটা আমি ভালো করে ভেজে নিব, কারণ আদাটা ভালো করে না ভেজে নিলে কেমন কাঁচা কাঁচা একটা স্মেল করবে, আর খাবারটা পুরোই নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না।
যে কোনো রান্না আসলে কষানোর ওপরই ডিপেন্ড করে, যত ভালো করে কষানো যাবে ততই মজা লাগবে। তোমরা একদিন টার্কির মাংস খেয়ে দেখতে পারো, বড় বড় স্টোরগুলোতে এই বড় বড় টার্কিগুলো কেজি হিসাবে পাওয়া যায়। আমি অবশ্যই কখনো আস্ত টার্কি আনাইনি, সবসময় কেজি হিসাবে এনেছি স্বপ্ন থেকে। আমাদের এখানে স্বপ্নের মধ্যে পাওয়া যায়, সেখান থেকেই সবসময় নিয়ে আসা হয়। তো আমি এখানে এখন মশলা দিব। তো মশলা দেওয়ার আগে আমি পানি দিয়ে নিলাম। আর রান্নার মধ্যে মাঝখান থেকে যখন আমরা পানি ইউজ করি তখন চেষ্টা করব যে আমরা গরম পানিটা ইউজ করতে। খাবারের মধ্যে গরম পানিটা ইউজ করলে কিন্তু ভালো। বিশেষ করে মাংসের মধ্যে যদি আমরা মাঝখানে যে পানিটা দিই, আমরা যদি সেটা গরম পানি না দিয়ে ঠান্ডা পানি দিই তাহলে কিন্তু এটা হার্ড হয়ে যায়। আর গরম পানিটা দিলে সফট হয় আর সেটা তাড়াতাড়ি গলে যায়। তো আমি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1.5 চা চামচ মরিচ গুঁড়া আর 1/2 চা চামচ ধনে গুঁড়া আর দিব এখন গরম মশলা গুঁড়া, যেটা রাঁধুনির মশলা, সেই গরম মশলার গুঁড়াটা আমি এখানে অল্প পরিমাণেই দিচ্ছি। যদিও পাখির মাংসের মধ্যে কিন্তু মশলার পরিমাণটা খুব বেশি লাগে, তবুও আমি গরম মশলাটা অল্প দিচ্ছি কারণ আমি শেষে একটু ভেজে দিব। আর দিয়ে দিলাম এখন জিরা। তো আমি এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। তো তোমরা আসলে যারা নাকি আমার চ্যানেলটি এখন দিয়ে দিলাম, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়া, এটা আমার বাসায় আমার নিজের বানানো, সেটা দিয়ে দিলাম। তো আমার ভিডিওটি তোমরা যারা দেখছো, তোমাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবে, আমার পাশে থাকবে। আর অনেক আপুই থাকো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আর আপুদের, তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা যারা আসলে সাবস্ক্রাইব করেছো, লাইক দাও, কমেন্টস করো, আমার কিন্তু পড়তে খুবই ভালো লাগে। এতে করে কিন্তু আমার কাজের অনেকটাই আমি উৎসাহ পাই। নইলে কিন্তু আমি একটু অলস টাইপেরই, অনেক সময় দেখা যায় করতে ইচ্ছে করে না, ভাবি যে না থাক, দিব না, আজকে না হয় বাতিলই। কিন্তু না, তোমাদের কমেন্টসগুলো যখন আমি পড়ি তখন এটা মানে আমার খুবই ভালো লাগে, খুব খুশি হই আমি। তো আপু আর ভাইয়া তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর বিশেষ করে আমাকে উৎসাহ দেওয়ার পেছনে একটি আপু আর একটি ভাইয়া আছে। আপুর নামটা বলি, রুবি আপু। উনি খুবই ভালো মনের একজন মানুষ, উনি আমাকে মানে খুবই ভালো লাগে আর ওনার কথা ব্যবহার আমার কাছে খুবই ভালো লাগে। আসলে ওনার ব্লগগুলো আমি দেখি, সব সময় দেখে আমি উৎসাহিত হই, ওনার কমেন্টসগুলো আমাকে খুব বেশি উৎসাহিত করে। তো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও। এই যে দেখো, এটা হচ্ছে টার্কি, এখানে 1 কেজি টার্কির মাংস রয়েছে। আমি এটা পুরোটাই দিয়ে দিব। দেখো মাংসটা দেখতে কত সুন্দর সাদা, আর খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছিল। তবে আমার রান্নার ক্ষেত্রে একটু সতর্ক হয়ে রান্না করতে হয়, কারণ আমি প্রচুর ঝাল পছন্দ করি আর আমার বাচ্চারা ঝাল খেতে পারে না। তো রান্নার ক্ষেত্রে আমাকে একটু সতর্ক থাকতে হয়, এটা যে আমার নিজের পছন্দও হতে হবে, আমার বাচ্চাদেরও যেন সমস্যা না হয়। এজন্য ঝালটা মিডিয়াম দিই আমি সব সময়, যেন আমিও খেতে পারি আর বাচ্চারাও খেতে পারে। তো আমি সবগুলো মাংস দিয়ে দিয়েছি, এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে দিব। আমি কিন্তু এখানে একদম পানি ইউজ করবো না। এখন যখন নাকি এটা ভালো করে হয়ে যাবে, মাংসের পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে, তখন আমি আগে দেখব যে মাংসটা গলেছে কিনা। যদি না গলে তাহলে কিন্তু আমি পানি দিব, আর সেটা অবশ্যই গরম পানি। গরম পানিটা রান্নার স্বাদটা আসলে বাড়িয়ে দেয়। দেখো কালারটা কিন্তু খুবই জোস হয়েছে। আমি যখন দেখেছি আমার মনে হচ্ছিল কি আমি একটু কাঁচা খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো এখন আমি এটা চুলায় কিছুক্ষণ রেখে দিব, আর খুব কম সময় হয়ে যায়। আমি মনে করি আসলে দেশি মুরগি বা ফার্মের মুরগি তো খাওয়া ঠিক না, আর দেশি মুরগি থেকে আমার মনে হয় টার্কি মুরগিটা খুবই ভালো, এটা খেতে খুবই স্বাদ। দেখো এটা একদম কিন্তু পানি অনেকটাই শুকিয়ে যাচ্ছে, আর তেল, এটাতে প্রচুর চর্বি, এবারেরটা আসলে অনেক চর্বি বের হয়েছে। আর এবারে টার্কির মাংসটা আসলে খেতেও খুব টেস্ট। আমি খেয়েছি, সবসময় আমি নর্মালি মাংস 1 পিস খাই, কিন্তু আজকে একটু বেশি খেয়ে ফেলেছি, মানে 2 পিস। আর আপু ভাইয়া তোমাদের খেতে ইচ্ছে করলে চলে আসো আমার বাসায়। তো দেখলে আমার রান্নাটা দেখো, উপর দিয়ে তেল চলে এসেছে, রান্নাটা প্রায়
কমপ্লিটের পথে, কিন্তু আমি এখানে জিরা আর গরম মশলা আর গোলমরিচ ভাজা দিয়েছি। ওইটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ওইটা ভিডিওটা কাট হয়ে গিয়েছে। শেষে আমি ওইটা দিয়ে কিছুক্ষণ আবার চুলায় বসিয়ে রেখেছিলাম, যে অলরেডি কিন্তু দিয়ে আমি করেছি। আমার এটা প্রায় কমপ্লিট। দেখো, এটা রান্না শেষে এখানে আমি ওগুলো মিক্স করে নিয়েছি, ভেজে মশলাগুলো। তো আপু আর ভাইয়ারা, তোমরা সবাই আমার জন্য দোয়া করবে, আর আমিও তোমাদের সবার জন্য দোয়া করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।